আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা আন-নূরের ৪৯ নম্বরের থেকে আমরা আবার আসব। মুনাফিকদের কথা একটু আগে আল্লাহ তাআলা বলেছিলেন ৫৩ নম্বর আয়াতে যদি যান, বা ৪৮ নম্বর আয়াতে যদি যান, তাদের বলা হয়েছে, বা তার আগে ৪৭ নম্বর আয়াতে গেলে একটু মনে ভালো করে বোঝার জন্য, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতানা। এই মুনাফিকগণ মদিনায় কি বলতো? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতিও ঈমান এনেছি, ওয়া আতানা, তাদের কথাও মেনে চলি, আমরা মেনেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, কিন্তু এদের অনেকেই আবার এই কথায় ঠিক থাকে না, এই কথার উল্টো কাজ করে ফেলে, অন্য তরিকা তারা কাজ করে। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা আসলে মুমিন না, তার মানে এরা মুনাফিক। তারা মুখে বলে আমি মুসলিম, ইমানদার, কিন্তু তার কার্যক্রম, তার চলাফেরায় বোঝা যায় সেই মুখের কথা, এটা তার অন্তরের কথা নয়, তাহলে সে কি? মুনাফিক। এরা মুমিন না। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা মুমিন হতে পারে না। এই লোকগুলোর আরো পরিচয় এখন আবার আসছে। ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন এই লোকগুলোকে ডেকে আনা হয়, বলা হয় আসো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো, তিনি ফয়সালা করে দিবেন কোনো বিষয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়ে গেলে, বাদানুবাদ হলে, ইখতিলাফ হলে, মতবিরোধ হলে আমরা যাই কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ এবং তার রাসূলের কাছে কিভাবে যাব? আল্লাহর কাছে কেউ সরাসরি যেতে পারে? তো আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি? কোরআনের দিকে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আর রাসূলের কাছে ওনারা যেতে পারছেন ফিজিক্যালি, আমরা তো যেতে পারি না, তা আমাদের দ্বারা কি বোঝানো হবে এখানে? হাদিস। আল্লাহর কাছে যাওয়া আর নবীর কাছে যাওয়ার অর্থ হলো এখানে কোরআন হাদিসের কাছে যাও, সেখানে কি ফয়সালা আছে এইটা ভালো করে মনোযোগ দিয়ে আমরা শুনি। ওই সময় বলা হয়েছিল ফিজিক্যালি তারা আল্লাহ রাসূলের কাছে যেতে পারতেন, কোনো বিষয়ে বাকবিতণ্ডা হয়ে গেলে, মতবিরোধ হয়ে গেলে ওনার কাছে জিজ্ঞেস করবেন। যখন তাদেরকে ফিজিক্যালি বলা হতে যাও আল্লাহ রাসূলের কাছে এবং কোরআনের কথাও শোনো, লিয়াহকুমা বাইনাহুম, কোনো বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ ইত্যাদি হলে এটার ফয়সালার জন্য, ইদা ফারিকুম মিনহুম মুআরিদুন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়, না কিসের আল্লাহ রাসূলের কাছে যাবো, দরকার নাই, আসবে না তারা, কারণ তারা আসলে পরিপূর্ণ মুসলিম নয়, সিনসিয়ার মুসলিম নয়, তারা এটা শুধু মুখের দাবি। কিন্তু আবার তারা কোনো সময় আসে রসুলের কাছে দৌড়ে, কোন সময় আসে? যখন তাদের হক পাওয়া যাবে, কিছু একটা তাদের পক্ষে যাবে, ভালো করে জানি যে এটা গেলে ওনার কাছে পাওয়া যাবে, তখন দৌড়ে আসে, হ্যাঁ আমরা আসি, যে আপনার কাছে কি আছে ফয়সালা দেন একটু প্লিজ, তখন নিবে। যদি বিচার মানি, যদি আমার পক্ষে যায়, আর আমার পক্ষে না গেলে এই বিচার মানি না। এটাকে আবার আমাদের দেশে উল্টা করে বলে, বিচার মানে তবে তাল গাছ আমার, তাই না? এরকম কিছু স্বার্থ হলে, এই স্বার্থের পক্ষে আসলে তাহলে ঠিক আছে আমি মানব, আমার পক্ষে গেলে। তো মুনাফিক কিসিম লোকদের পক্ষে যদি কিছু যায় তাহলে তারা তখন মানে, আর যদি তাদের পক্ষে না যায় তাহলে তারা মানে না। এ বিষয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, একজন বড় মুফাসসির, তিনি বলেছেন যে নাব্বাহা তাআলা আলা আন্নাহুম ইন্নামা ইয়ারিদুনা মাতা আরাফু আন্নাল হাক্কা লিগাইরিহিম, তারা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, যখন হকটা তাদের বিপরীতে চলে যায়, অন্যের দিকে চলে যায়, তখন তারা আর আসে না আল্লাহ রাসূলের কাছে, কোরআনে কি বলা আছে সেটাও জানতে চায় না। আর আম্মা ইযা আরাফুহু লিআনফুসিহিম আদালু আনিল ইরাদ ওয়া আযআনু বিবাদলির রিদা, আর যখন ফয়সালাটা তাদের পক্ষে যাবে তারা দৌড়ে আসে, তখন তারা খুব খুশি সহকারে মনে হয় যেন এত পছন্দ করে আল্লাহ এবং তার রাসূলকে। তখন আল্লাহ তাআলা বলেন তারা এরকম করে কেন, কারণ কি, তাদের কি রোগ আছে? আফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর কি রোগাক্রান্ত? আমির তাবু, নাকি তারা সন্দেহে নিপতিত? আম ইয়াখাফুন আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা আশঙ্কা করছে যে আল্লাহ এবং তার রাসূল তাদের প্রতি অবিচার করবেন?
তো আসলে আল্লাহ এবং তার রাসূল তো কারো প্রতি অবিচার করেন না, আর তাদের অন্তরে রোগ আছে এটা তো ঠিক, আর তারা সবার সন্দেহের মধ্যেও আছে এটাও ঠিক। অর্থাৎ তাদের ঈমান ইয়াকিন, যেটা বিশ্বাস করার মতো যে ইয়াকিন এবং ঈমান, এটা তাদের নাই। তারা শুধু নিজের স্বার্থটাকে দেখেই তারা হিসাব করে, কোথায় গেলে সুবিধা হবে, সুবিধাবাদ জিন্দাবাদ। এটা হলো তাদের দুনিয়া কেন্দ্রিক চিন্তা। তারা আল্লাহর প্রতি আখিরাতে আদৌ বিশ্বাসী নয়। এরকম দুনিয়া অনেক মানুষ আছে, আজকালকার জামানায় আছে। শুধু মদিনা মুনাফিকদের মধ্যে সীমাবদ্ধ না। এখন কোরআন হাদিসের কথা যদি আমার পক্ষে যায়, তাহলে কোরআন হাদিসের কথা শুনতে রাজি আছি, খুব ভালো লাগে। এটা যদি আবার এগেনস্ট চলে যায়, তাহলে আর এটা শুনতে রাজি না। তাহলে আমাদের জমানায়ও কিছু পরিপূর্ণ মুনাফিক না হলেও স্বার্থবাদী, স্বার্থকেন্দ্রিক মুনাফিকের প্রচুর লোকজন পৃথিবীতে আছে। তাহলে এরা যে এইরকম স্বার্থবাদী হয়ে চিন্তা করে, এরা কার ক্ষতি করে? বাল উলাইকা হুমুয যালিমুন, এরা জালিম। আসলে অন্যের প্রতি জুলুম করে না, কার প্রতি জুলুম করে? নিজের। যে গুনাহ করে সে নিজের প্রতি জুলুম করে, নাকি আরেকজনের প্রতি জুলুম করে? আরেকজনকে যে জুলুম করেছিল এটা একটা গুনাহ, এই জুলুম তার প্রতি যে করেছে, জালিমের প্রতি এর অভিশাপটা কেমন হবে, এর পরিণাম কেমন হবে? আসলে ক্ষতিগ্রস্ত বেশি কে হবে? যে করছে। আজকে জুলুম করেছে, তার জমি দখল করে ফেলেছে। আজকে জুলুম করেছে, তার দোকান দখল করে ফেলেছে। আজকে জুলুম করে তার টাকা আত্মসাৎ করেছে। কিছু জুলুম হলো, কিন্তু যে এইগুলা করেছে তার নিজের প্রতি জুলুম অনেক বেশি করে ফেলেছে। কিয়ামতের দিন সে যে কি ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে, তখন সে টের পাবে যে আমি কি করেছিলাম, ওকে জুলুম করেছি, আমি তো নিজে জুলুমের, আসল জুলুমের শিকার হয়ে গেলাম। এখন আমি বড় মুসিবতে পড়ে গেলাম। এই জন্য আমরা যখন গুনাহ করি, আল্লাহর কাছে তওবা করি, কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালিম। রব্বানা যালামনা আনফুসানা, নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই সব কিছু গুনাহ হচ্ছে জুলুম, নিজের প্রতি জুলুম। আর আরেকজনের হক নষ্ট করে করলে তো সেটা আরো বড় জুলুম। তো এই জালিম যারা ছিল, এরা হলো, এই মুনাফিকরা হলো জালিম, নিজের উপরে জুলুম করে বেশি। এখন আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয়ের পরে প্রকৃত মুমিন, আল্লাহর পছন্দনীয় মুমিন কারা হবে, তাদের কিছু কথা আল্লাহ তাআলা এই পরের আয়াতগুলোতে বলছেন। ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা কি? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন তাদেরকে ডাকা হয়, বলা হয় শোনো আল্লাহ এবং তার রাসূলের কাছে যাই, আমাদের ভিতরে এই বিষয়ে মতবিরোধ হয়ে গেছে, আমাদের বিবাদ বিসম্বাদ হয়ে গেছে, আমরা ফয়সালা করতে পারছি না, কার হক বেশি কার হক কম, চলো আল্লাহ এবং তার রাসূলের কাছে যাই। অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে ফয়সালা নেই। লিয়াহকুমা বাইনাহুম, ফয়সালা সেখান থেকে নেওয়া হবে। ঈমানের দাবিতে ওই মুমিনরা কি বলে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যারা বলে হ্যাঁ শুনে ফেলেছি, কোরআন হাদিসের ফয়সালা আমরা এটা মেনে ফেলবো। এইটা হলো মুমিনের পরিচয়। খবরদার, কোরআন এবং হাদিসের কথা যখন বলা হয়, তখন যদি কেউ বলে আচ্ছা সব জায়গায় কি হাদিস কোরআন হাদিস চলে নাকি, তাহলে কি অবস্থা হবে? যে এই কোরআন হাদিস মুসলিম দেশে আমল করা যায়, অমুসলিম দেশে কি এগুলো করা যায় নাকি, তাহলে এই দেশে আসছেন কেন? এই সমস্ত কথাবার্তা যদি বলে তাহলে কি হবে? মুমিন থাকবে না মুনাফিক হবে? মুনাফিক হবে। আর কিছু কিছু লোক আছে যে না এই সমস্ত হাদিস বলবেন না, হাদিসের কথা কি, কোরআনের কথা পর্যন্ত। বাংলাদেশের একজন বড় তথাকথিত ইসলামী বুদ্ধিজীবী, তিনি অনেক ইসলামের কাজ করেন, খেদমত করছেন, ভালো কাজও করেছেন অনেক। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনার লেকচার শুনছেন একজন বড় মাপের শিক্ষক এসছিলেন, আমার সঙ্গে কথা হলো, বলে যে এই লোকটা তিনি অনেক লেখাপড়া করেছেন ইসলাম সম্পর্কে, কিছু ইসলামী কাজের জন্য দিন রাত পরিশ্রম করেন। তো একবার তিনি এক শিক্ষকদের ট্রেনিংয়ের প্রোগ্রামে কি বলছেন, ইসলাম মানে কোন ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছেন। তিনি সেখানে বললেন যে দেখেন সব ধর্মই যার যার জায়গায় ঠিক আছে। তো তখন তিনি বললেন যে সব ধর্মই যার যার জায়গায় ঠিক আছে, এর অর্থ কি?
তো আল্লাহর কাছে তো ধর্ম একটা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। শোনেন, এই সমস্ত কোরআনের আয়াত এখন বলা যাবে না। হাদিস তো দূরের কথা, কোরআনের আয়াত এইগুলো এখন বলা যাবে না। আমি ওই লোকটাকে অনেক শ্রদ্ধা করতাম, জানি তার কিছু চিন্তা ভাবনার মধ্যে একটুখানি উল্টাপাল্টা আছে, কিন্তু এদূর পর্যন্ত আছে যে এই সমস্ত কোরআনের আয়াত এখন বলা যাবে না। সারা জীবন ইসলামের খেদমত করে গেছে, কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ, মানুষ যে কিভাবে ঠকে, মানুষ চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন হাদিসের কথার ব্যাপারে এরকম মন্তব্য পেশ করা, কাজী খবরদার, যখনই কোনো কোরআন এবং হাদিসের কথা বলা হয় তখনই থেমে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল अगेन, তিনি যখন খুতবায় বললেন যে তোমরা এত মোহর কেন বাড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে তো এত কম মোহর বিয়ে দিয়েছেন, দেন মোহর কমাও কমাও। তো এক মহিলা কি বললেন, তিনি খুতবা শুনছিলেন, দূর থেকে বললেন, ওমর, আল্লাহ তাআলা তো বলছে যে তোমরা যে মোহর কেন্তার পরিমাণও দাও, এই কথা উল্লেখ করেছেন। কেন্তার মানে হলো যে একটু বড় পরিমাণ, বেশ বড় পরিমাণ। তো আপনি এই কমাই দিবেন, এর চেয়ে যেন কেউ বেশি না দেয়, তা আপনি এই রাইট কোথায় পেয়েছেন? এই কথা শুনে তিনি বললেন, সবাই কোরআন বুঝে, খালি ওমরই বুঝলো না রে, আর একটি কথাও বললেন না। কিন্তু আসলে তো উনি কি উল্টাপাল্টা কিছু বলেছিলেন? তিনি ওনার ঠিক, আমরা এখনো বলি খবরদার মোহর বাড়াবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা মোহর কমাও। যে মহিলার আকাল্লুহুন্না সাদাকান আকাল্লুহুন্না মু'নাতান, যার খরচপত্র দেন মোহর সব কিছু কম কম, সেই মহিলাকে আল্লাহ তাআলা খায়র ও বরকত বেশি দিবেন। আর উল্টা আমাদের সমাজে বেশি করে মোহর আদায় করলে শান অনেক উঁচু হয়ে গেল, খরচ বেশি করলে সোনা গয়না মানে কয়েক কেজি আদায় করতে পারলে মাশাআল্লাহ অনেক হাই পজিশন হয়ে গেল, উল্টা। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে সুযোগ ছিল যে না শোনো, কোরআনে তো এটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো সামনে রাখতে হবে, কোরআন এবং হাদিস একসঙ্গে মিলে ফয়সালা নিতে হবে, তিনি বলতে পারতেন। কিন্তু তিনি স্পিরিট এটাই ছিল যে আল্লাহ একটা কোরআন আয়াত মনে করে দিয়েছে, তিনি সঙ্গে সঙ্গে থেমে গেছে, আর কথা বাড়ার নাই। হয়তো আর খুতবার মধ্যে এর চেয়ে বেশি ওনার হাতে সময়ের সুযোগও ছিল না। পরবর্তী পর্যায়ে তিনি এবং সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং তো ওইটাই থাকবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, করে গিয়েছেন। কিন্তু আমরা স্পিরিট দেখলাম তিনি থেমে গেছেন। কাজে আপনি আমি যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয়ে যায়, তাহলে খবরদার, সামেনা ওয়া আতানার বাইরে যদি বলে বলছি তো শুনছি তো, এগুলা কি এখন চলে নাকি? এগুলা কোনো এই জাতীয় মন্তব্য করলে আপনি খতরনাক অবস্থায় পৌঁছে গেলেন, আপনি বিপদে আছেন। আদবের সাথে, আচ্ছা ঠিক আছে, ওইটাকে তো বলা হয়েছে, এখন এই দেশে কোনো সুযোগ আছে কিনা কোরআন হাদিসের বিস্তারিত একটু জানলে আমরা বুঝতে পারি কিনা, আপনি এইভাবে পজিটিভলি কথা বলেন। আপনি যদি এনিথিং অ্যাজ ইফ ইউ আর নট অ্যাকসেপ্টিং ইট, তাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন। এই স্পিরিটটা নামই হলো ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে যা আছে আমি সব মেনে নিলাম। আর যদি এরকম কেউ চাড়ামি করে, তর্ক করে এবং আর্গুমেন্ট করতে থাকে, তাহলে কিন্তু তার ইমানের কমতি, নেফাকের দিকে চলে যাচ্ছে সে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এইরকম করে কোরআন এবং হাদিসের কথাকে যারা মেনে নেয় সন্তুষ্ট চিত্তে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সত্যিকার কামিয়াব। আলহামদুলিল্লাহ, আমি এখানে যখন বিয়ে পড়াতে আসছি, সুবহানাল্লাহ, দুই চারটা বিয়ের মধ্যে এমন হোঁচট খেয়েছি। 20,000 পাউন্ড মোহরানা, 50,000 পাউন্ড মোহরানা, 1 লাখ পাউন্ড মোহরানা নিয়ে আসছি। তা আমি তো এগুলো একটাও করি নাই। তারপর আমি বহুত কষ্ট করে বলছি যে এই বিয়ে তো আমি পড়াবো না। এরপরে আলহামদুলিল্লাহ থামে থুমেয়া আল্লাহ তাআলা দুইজনকে বুঝিয়ে নিয়ে গেছি, দুইজন করে ভিতরে। এখানে সবার সঙ্গে দেন দরবার করে লাভ নেই। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর রহমতে অনেক জায়গায় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং তারা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। তারা হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। হ্যাঁ, উলাইকা হুমুল মুফলিহুন, যারা এরকম মানে তারা কামিয়াব হয়ে যাবে। ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাক ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা এভাবেই
আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে মেনে চলে, শুনে নেয়, মানে, এবং ওয়ায়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি, দুইটার অর্থই ভয় করা, একটু পার্থক্য আছে। ইয়াখশাল্লাহ মানে আল্লাহকে ভয় করে, ইয়াত্তাকি মানে আল্লাহকে ভয় করে, দুইটাই ভয় করে, শব্দ দুইটা আসছে। তো মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াকশা হলো অতীতে গুনাহ করে ফেলেছে, সেই ভয় দিনের মধ্যে এখন কাজ করে। ওয়াত্তাকি সামনের দিকের ব্যাপারে সাবধান হয়, যে আমি সামনের দিকের ব্যাপারে যেন এরকম কোনো গুনাহ না করি। এই দুই রকম ভয়ের কথার জন্য আল্লাহ দুই শব্দ ব্যবহার করেছেন। যে এইভাবে আল্লাহ এবং তার রাসূলের কথা মানে, আর কোনোখানে যে গুনাহ হয়ে গেছিল কিনা বা হতে পারে কিনা এগুলোর ব্যাপারে অত্যন্ত ভয়ের মধ্যে থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা সত্যিকার কামিয়াব হবে। দুইবার বলতেছেন, আগে বললেন মুফলিহুন, এখন বললেন ফাইজুন। তাহলে এই দুনিয়াতে কারা কামিয়াব হবে, কারা সফল কাম হবে? যারা আখিরাতে সফল কাম হবে তারা সত্যিকার সফল কাম। যারা দুনিয়াতে অনেক কিছুর মালিক হয়ে গেল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, গদি, পজিশন, সব কিছুর মালিক হয়ে গেছে, তারা যদি আল্লাহর কাছে আটকে যায় তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তারা ফাইজুন না, তারা খাসিরুন, হালেকুন, তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। কাজেই আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মানা, এবং এই মানার জন্য মনের ভিতরে যে ভয় আছে, ভীত হয়ে তারা এগুলো মানে, তারা সত্যিকার কামিয়াব হয়ে গেল। যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার পরে মানার খেয়াল নাই, উল্টাপাল্টা করে, তর্ক করে, বিপরীত কাজ করে, জিদ দেখায়, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকদের আরো কিছু পরিচয় দিয়ে বলছেন। মুনাফিকদের পরিচয় বেশি করে জানা দরকার, কারণ এই কুফরি আর শিরক কিছুটা পরিষ্কার, কিন্তু মুনাফিকটা মিশে থাকে ইমানের হালতে। নামাজও পড়ে, আল্লাহকেও অস্বীকার করে না, কিন্তু গুনার মধ্যে ডুবে থাকে। এই জন্য মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, মুসলমানদের মধ্যে মুশরিক আর কাফের নাই। যে মুশরিক আর কাফের, সে তো মুশরিক কাফের হয়ে গেছে, সে মুসলিম কেমনি? তবে আমাদের তথাকথিত মুসলিম দাবি করে, কিন্তু অনেকগুলোই মুশরিক আছে। যার মাজারে গিয়ে পড়ে আছে অনেক আকীদা বিশ্বাসে নামাজে মাজার কেন্দ্রে, সে মুশরিক না মুসলিম? মুশরিক। কাজে পরিষ্কার সারাহাতান কবরে সিজদা করতেছে, সে কি মুনাফিক না মুশরিক? মুশরিক। কিন্তু আমরা যারা আল্লাহর ইবাদত করি, তাদের মধ্যে যদি অ্যাটিটিউডের মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা হয়, তাহলে এখানে নেফাক পরিমাণ বেশি। সেজন্য আল্লাহ তাআলা নেফাকের কথা এখানে ব্যাখ্যা করেছেন। 53 নম্বর আয়াতে সূরা নূরে আল্লাহ বলছেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, তারা বড় বড় মারাত্মক অনেক বড় কসম করে তারা বলে, লা ইন আমারতাহুম লা ইয়াখরুজুন, আপনি যদি ওদেরকে হুকুম দেন এখনই জিহাদে বের হও, দেখবেন তারা বের হয়ে যাবে। ওনার কাছে এসে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে আপনার কোনো শোভা সন্দেহ আছে? এখন হুকুম করেন কোন জায়গায় নিয়ে যাবেন, যুদ্ধ জিহাদে হুকুম দেন, খালি আমরা দেখবেন সবার আগে হাজির হয়ে যাব। কথা এত লম্বা আছে আল্লাহ দিলে, কামে আসলে নাই না। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লা তুকসিমু, এত লম্বা কসমের দরকার নাই, কসম করো না, কসম করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিয়ে যায় কসম করে যে আমরা আসলে, আপনি খামাকা ভুল বুঝেন, আমরা মুনাফিক টুনাফিক কিছু না, আমরা আসলে ভালো মুসলিম। আপনি হুকুম করে দেখুন, এখন এক্ষুনি চলে যাব। কথা খুব টনটনা। আপনি অনেক কিছু দেখবেন, যারা ধোঁকাবাজ ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি তার কাছে গাড়ি কিনতে গেলে, বাড়ি কিনতে গেলে আপনার এমন টনটনা কথা বলবে, ইয়া আল্লাহ, আপনি তো তার কথায় বলে যাবেন। পরে যখন ট্রানজ্যাকশন করে আসবেন, ইয়া আল্লাহ সর্বনাশ, দেখবেন কি যে মারাত্মক ঠকানো আপনাকে ঠকিয়েছে। তো যারা এইরকম করতে পারে এরা মুনাফিক। তো তারা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব করে পরিষ্কারভাবে বলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লা তুকসিমু, আপনি বলেন ওদেরকে খবরদার, কসম টসমের দরকার নেই তোমাদের, বাদ দাও এগুলো। তাআতুম মা'রুফা, তোমাদের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য সবার কাছে পরিচয় আছে, ক্লিয়ার আছে। তোমাদের শরীয়তকে মানার অবস্থা জানা আছে। তোমরা কেন কসম করে আমাদেরকে ধোঁকা দিতে চাও? উই নো ইউ। বিশেষ করে আল্লাহ নিজে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলার সব ভালো করে জানা আছে। কসম করে নিজেকে খুব সুফি সাজাতে চাও,
আল্লাহর ভালো করে জানা আছে। বরঞ্চ হে নবী আপনি বলে দেন, কসম টসম দরকার নাই, মূল কথা কোনটা সেটা বলেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলেন শোনো আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে মানো, আমল করো, প্র্যাকটিক্যালি অনুসরণ করো, এইটা আল্লাহ তোমার কাছে চান। কসম দিয়ে কি করবো তুমি? ফাইন তাওয়াল্লাউ, তারা যদি তা মানতে রাজি না হয়, তাদের জীবনে প্রয়োগ করে না এগুলো, তাহলে হে রাসূল ফাইন্নামা আলাইহি মা হুম্মিল ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে বলে দেন যে তার প্রতি অর্থাৎ রাসূলের প্রতি দায়িত্ব যেটা আছে সে দায়িত্ব ওনাকে পালন করতে হবে। ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কি দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর নবীকে? পৌঁছাই দেওয়া। বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আপনার কাছে দায়িত্ব হলো পৌঁছিয়ে দেন, আপনি ঠিক মতো বলে দেন, এটা আপনার দায়িত্ব। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তোমাদের প্রতি হে যারা আজকে ইমানে দাবি করছে মুনাফিকগুলো, তোমাদের দায়িত্ব তোমাদের প্রতি, তোমরা ওনার প্রতি ঈমান আনবে, সব কিছু মেনে নিবে, শরীয়ত মেনে চলবে, এইটা তোমাদের দায়িত্ব। তোমরা যদি তা না করো সেটা তোমাদের দায়িত্ব। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আর তোমরা যদি সত্যিকার অর্থে নবীকে ভালো করে মেনে চলো, ওনার সঙ্গে কোনো রকমের তর্ক বিতর্ক বেয়াদবি বা ধোঁকা দেওয়ার চেষ্টা না করে ওনার কথাগুলোকে হুবহু মেনে চলো, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। ওমা আলার রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব এর চেয়ে বেশি কিছু না। তোমাদেরকে ধরে পিটিয়ে মারধর করে ইসলাম শিখাইতে হবে না। ওনার প্রতি সুস্পষ্ট দায়িত্ব যে ভালো করে দ্বীনের পয়গামটা তিনি পৌঁছিয়ে দিবেন ঠিক মতো, এটা পর্যন্ত ওনার দায়িত্ব। এরপরে কে এখন ইসলাম সত্যিকার অর্থে কবুল করবে, কে সত্যিকার অর্থে কবুল করবে না, এটা ব্যক্তির দায়িত্ব। ওনার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো পৌঁছিয়ে দিয়েছিলেন কিনা সেটা তিনি বিদায় হজে কনফার্ম করে নিলেন, তাই না? এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের কাহিনী এবার শেষ। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত থেকে শুরু করবেন মুমিনদের তাদের অ্যাটিটিউড কেমন, তাদের মন মানসিকতা কেমন, তাদের দিনকে তারা কিভাবে গ্রহণ করেছে, কতটুকু আন্তরিক তারা, এটা স্বীকৃতি আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে দেবেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা 55 নম্বর আয়াত থেকে মুমিনদের পরিচয়টাকে একটু ভালো করে জেনে নেব, যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান।